লোকসভা ভোটের প্রচারে গিয়ে সাংসদ প্রার্থী রচনা কথা দিয়েছিলেন, সাংসদ হলে তার প্রথম কাজ হবে বলাগড়ের গঙ্গা ভাঙনের কথা তুলে ধরা। যেই কথা সেই কাজ। সাংসদ প্রথম বক্তব্যে তুলে ধরেছিলেন বলাগড়ের সাধারণ মানুষের কষ্টের কথা এবং তার বারংবার কেন্দ্র সরকারকে জানানোর পর অবশেষে বৃহস্পতিবার 16 জানুয়ারি কেন্দ্রের প্রতিনিধি দল বলাগড় থেকে ভদ্রেশ্বরের ভাঙন পরিদর্শনে আসেন। সাংসদ রচনা ব্যানার্জি বলেন, প্রচারে এসে মানুষের কষ্ট দেখেছিলাম, তাই শপথ গ্রহণ করে সর্বপ্রথম পার্লামেন্টে এই বলাগড়ের গঙ্গা ভাঙনের কথা তুলে ধরেছিলাম। যেভাবে বলাগড় আস্তে আস্তে গঙ্গার তলায় তলিয়ে যাচ্ছে, এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারিনি, তাই বারংবার কেন্দ্র সরকারকে অনুরোধ করে আজ অবশেষে তার ফল পেলাম। রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ হওয়ার পরেই বলাগড়ের গঙ্গার ভাঙন পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল, এটি শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। হুগলিতে সাংসদ নির্বাচিত হওয়ার পরে বলাগড় তথা হুগলির গঙ্গা ভাঙন নিয়ে সংসদে সরব হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার জেরে এবার ভাঙন খতিয়ে দেখতে হুগলির বলাগড়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। আজ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং 3 জনের গঙ্গা প্রতিরোধ কমিশনের প্রতিনিধি দল গঙ্গার ভাঙন দেখতে এলেন বলাগড়ে। হুগলির বলাগড়ে কেন্দ্রীয় সরকারের বন্যা প্রতিরোধ কমিশনের প্রতিনিধি দল আসতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, 5 বছর জেলায় বিজেপি সাংসদ ছিলেন, বলাগড়ের ভাঙন নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির। যদিও দলীয় নেতৃত্ব প্রকাশ্যে তা স্বীকার করছে না, অন্যদিকে রাজনৈতিক হাতিয়ার পেয়ে বুকের ছাতি চওড়া হয়েছে তৃণমূলের। বলেছিলাম আমি, ইনফ্যাক্ট আমি যখন প্রচারে এসেছিলাম তখন আমার চোখে এসেছিল আমার বিশাল বড় সব থেকে সমস্যার বিষয়, যেটা হুগলি তথা পশ্চিমবাংলার বিভিন্ন বৃহত্তর জায়গায় যে ভাঙন একটা বিশাল বড় সমস্যা। এবং আমি যাদের সাথে কথা বলেছিলাম তাদের চোখে জল দেখেছিলাম, তাদের আওয়াজ শুনেছিলাম, তারা অনেক অনেক আমাকে বলেছিলেন, দিদি আমাদের জন্য কিছু একটা করো, হাত জোর করে আমাকে বলেছিলেন। তাই বলেছিলাম, ভাই আমি যদি আসি সাংসদ হয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করবো, আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করবো, সেটা আমি তাদেরকে কথা দিয়েছিলাম। এবার যখন আমি সাংসদ হলাম তখন আমার প্রথম মুখ্য কাজ হয়েছিল, ভেবেছিলাম যে আমি এই আওয়াজটা তুলবো পার্লামেন্টে, যে আমাদের যেন দেখা হয়, আমাদের এই ভাঙন নিয়ে যেন চিন্তা করা হয়। তার জন্য যাবতীয় যা যা করণীয় আমি করতে চেষ্টা করেছিলাম। আমার তরফ থেকে আমি যা চেষ্টা করেছি সেটা হচ্ছে, আমি চিঠি লিখতে পেরেছি। আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানস ভূঁইয়া স্যার, উনি আমার লেটার নিয়েছেন এবং আমি ভীষণ ভীষণ চিরকৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমার তাৎক্ষণিকভাবে উনি আমাকে রিপ্লাই দিয়েছেন। শুধু মানস দা নন, আমাদের সেন্ট্রাল টিম থেকেও আমি যখন তাদেরকে লেটার পাঠিয়েছিলাম যে আমাদের বলাগড় নিয়ে, যেহেতু আমার কনস্টিটুয়েন্সির মধ্যে বলাগড় পড়ে, গুপ্তিপাড়া সবকিছু পড়ে, তো সেই জন্য আমি আমার জায়গা নিয়ে বলেছিলাম এবং আমি বলেছিলাম যে প্লিজ আপনারা একটু দেখুন যদি একটুখানি কাউকে পাঠানো যায়, যে আমাদের এখানে এইরকম ভাবে মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছেন, তারা আজকে বাড়ি আছে, পরশু দিনকে দেখছি বাড়িটা নেই, তো যদি আপনারা একটুখানি দেখেন। তো আই এম ভেরি মাচ গ্রেটফুল টু অল অফ দেম, যে আমার সেখান থেকেও আমি সেন্ট্রাল থেকেও প্রচন্ড রকম ভাবে খুব তাড়াতাড়ি চিঠির লেটারের রিপ্লাই পেয়েছি এবং তারা বলেছেন ম্যাডাম আমরা ডেফিনেটলি ব্যাপারটা নিয়ে চিন্তা করব, ভাববো। এবং ওনারা যে চিঠিটার মর্যাদা রেখেছেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আজকে পুরো টিম আমার সাথে রয়েছেন, তো সেইটার জন্য আমি ভীষণ ভীষণ গ্রেটফুল টু অল অফ দেম, সবার জন্য। আমি যারা যারা আজকে আমার সাথে এখানে টিম মেম্বার্সরা রয়েছেন, আমি সবার কাছে ভীষণ ভীষণ ভাবে গ্रेटफुल। ऑनरेबल एमपी मैम के इनिशिएटिव से और फिर हमारे जल शक्ति मंत्रालय, हमारे चेयरमैन जीएफसीसी के गाइडेंस से हम लोग को भेजा गया है यहाँ पे कि फिजिकली वेरीफाई करें कितना इरोजन हो रहा है, उससे कितना प्रॉब्लम हो रहा है, और इस बेसिस पे फिर हम लोग रिपोर्ट अपने हायर अथॉरिटी में प्रोवाइड करेंगे और फिर इस पर सेक्शनल टीम बैठेगी और फिर आगे देखेंगे क्या करना है इसका, और आगे के रिकमेंडेशन फिर दिए जाएंगे क्या किया जा सकता है। ये रिपोर्ट किसको देंगे आप? पहले हम तो अपने हायर अथॉरिटी को देंगे अपने ऑफिस में जीएफसीसी में, वो देखेंगे, फिर वो आगे सजेशन देंगे। किस तरह का देखा ये इरोशन इधर हो रहा है? अभी तो हम लोग आए हैं, अभी फिजिकल वेरीफाई करेंगे, अभी देखेंगे, अभी तो देखा नहीं, तो फर्स्ट टाइम आया है। एक बैठक हुई है पंचायत प्रधान के संग, लोग तो बताए होंगे कैसे कैसे इरोजन की समस्या। उन्होंने तो बताया है इरोजन का, लेकिन हम वही तो देखने जा रहे हैं कि मतलब क्या है, कहाँ पे कितना प्रॉब्लम है। इसमें कई तरह प्रॉब्लम बताया हमने कि बहुत ज़्यादा सिल्टेशन है, तो कहीं पे आइलैंड जैसा बन गया है, उसकी वजह से कुछ इशू हो रहा है, फ्लो डाइवर्ट हो रहा है, उसकी वजह से ज़्यादा इरोजन हो रहा है बैंक पे, राइट बैंक पे, तो वही देखने।
দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার যে প্রতিনিধি টিম আজকে বলাগড়ে পাঠিয়েছিল গঙ্গার পাড় ভাঙন দেখতে, পর্যবেক্ষণ করতে, আজকে আমাদের হুগলি লোকসভা সাংসদের উচিত ছিল এই টিমের সঙ্গে সেই সকল এলাকার মানুষের সাক্ষাৎ করানো যারা এই গঙ্গার পাড় ভাঙনের জন্য ক্ষতিগ্রস্ত হয়, যাদেরকে এই গঙ্গার পাড় ভাঙনের জন্য ভিটে মাটি ছেড়ে পালাতে হয়, তাদের সঙ্গে সাক্ষাৎ করানো উচিত ছিল আমাদের সাংসদের। আজকে সাংসদ ব্যস্ত নিজে ক্রেডিট খেতে যে দিল্লির প্রতিনিধি টিমকে তিনি নাকি বলাগড়ে নিয়ে আসছে, যার কারণেই আজকে এই বলাগড়ের একটা অংশের মানুষ আজকে এই প্রতিনিধি টিমের সঙ্গে সাক্ষাৎ করতে পারল না। আসলে সাংসদ বুঝবে কি এদের জ্বালা? তিনি তো দিদি নাম্বার 1 করতে ব্যস্ত, সিনেমা জগতে থাকতে ব্যস্ত, যার কারণেই আজকে মানুষকে এইরকম পরিস্থিতির শিকার। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস। যেটা আছে না, আমাদের